الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي ألا تشرك بالله شيئا وإن قطعت أو حرقت ولا تترك صلاة مكتوبة متعمدا من ترك الصلاة متعمدا فقد برئت منه الذمة ولا تشرب الخمر فإنها مفتاح كل شر. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قلت أي الأعمال أحب إلى الله يا رسول الله قال الصلاة في وقتها قلت ثم أي يا رسول الله قال بر الوالدين قلت ثم أي يا رسول الله قال الجهاد في سبيل الله. وعن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাজীবাড়ি তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ ও ফজিলতপূর্ণ ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হাজরাত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বীগণ, সুপ্রিয় যুবক ভাইরা,
এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও পর্দানিসীন সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। 24 ঘন্টা আমরা আল্লাহ তাআলার নিয়ামতে, রহমতে, নাজ নিয়ামতের ভিতরে নিমজ্জিত, ডুবন্ত। মৎস্যপাল, মাছের ঝাঁক, মাছ যেইভাবে পানির ভিতরে ডুবে আছে, ডুবে থাকে, যেন মাছের 6 দিকে পানি, উপরেও পানি, নিচেও পানি, মাছের ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি, 4 দিক কিংবা 6 দিক, মোট কথা মাছের সব দিক, যত দিক, সব দিক, মাছের সব দিকে যেমন পানি আর পানি। আল্লাহর মাখলুক মৎস্যপাল, মাছের ঝাঁক যেইভাবে সারাক্ষণ, সারা জীবন, মাছের সারা জীবন পানির ভিতরে, সর্বদিকের পানির ভিতরে ডুবন্ত এবং নিমজ্জিত, আমরা মানুষ আল্লাহর নিয়ামতের সাগরে এমন ভাবে নিমজ্জিত। আমাদের অস্তিত্ব, আমাদের সৃষ্টি, আমাদের মায়ের গর্ভ থেকে, বাবার ঔরস থেকে আল্লাহ তাআলার কুদরতে আমাদের জন্ম, আমাদের সৃষ্টি, আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকা, আমাদের সুস্থ থাকা, সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামতে, আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে, আল্লাহ তাআলার অপার কৃপায়, অশেষ অনুগ্রহে, বিশেষ দয়ায়, অসীম অনুকম্পায়। আর কোরআনের শব্দ বললে বলবো আল্লাহ তাআলার বিশেষ ফজল করমে, আল্লাহর ফজলে আমরা মানুষ হয়ে পৃথিবীতে, এটা আমাদের চেষ্টায়, সাধনায় নয়, আমাদের দোয়ায়, প্রার্থনায় নয়, এটা আমাদের মুজাহাদায় নয়, এটা আমাদের ক্রেডিট বা কৃতিত্বে নয়, আমাদের নিজেদের প্রচেষ্টা, প্রয়াসে নয়। আমরা মানুষ তথা সৃষ্টিকুলের সেরা, আরবিতে যাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়, আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদেরকে কুকুর শুকুর বানান নাই, আল্লাহ আমাকে কুকুর বানিয়ে পাঠান নাই, শুকুর বানিয়ে পাঠান নাই, ইঁদুর বিড়াল বানিয়ে পাঠান নাই। আল্লাহ আমাকে কি বানিয়ে পাঠিয়েছেন? আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানিয়ে পাঠিয়েছে। এটা আল্লাহর নির্বাচন, এটা আল্লাহর পছন্দ, এটা আল্লাহ তাআলার দয়া, এটা আল্লাহ তাআলার কৃপা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা আল্লাহ তাআলার অনুকম্পা, এটা আল্লাহ তাআলার ফজল, এটা আল্লাহর ফজলে, এটা আল্লাহর করমে, এটা আল্লাহ তাআলার মেহেরবানিতে। এই কথা অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে, এই কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা তার দয়ায় আমাকে তার সমস্ত সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষের অন্তর্ভুক্ত করেছেন, অন্য কোন প্রাণীকুলের অন্তর্ভুক্ত আল্লাহ করেন নাই। অন্য সমস্ত প্রাণীকে
শুধু প্রাণী না, অন্য সমস্ত সৃষ্টিকে যেই মানুষের সেবার জন্য, কল্যাণে, মানুষের মঙ্গলে, মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য অন্য সমস্ত মাখলুকাতকে বানিয়েছেন যেই মানুষের জন্য, আল্লাহ আমাকে আপনাকে ওই মানুষের তালিকাভুক্ত, ওই মানুষের অন্তর্ভুক্ত করেছেন একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতে, আল্লাহ রহমতে, আল্লাহ তাআলার ফজল করবে। যদি আপনারা কথাটা মানেন তাহলে আমার সঙ্গে বলবেন কথাটা ভুল না ঠিক? কথা ঠিক না ভুল? ঠিক। আল্লাহর দয়া আমি সব রাখলাম, আল্লাহর এইভাবে মাত্র একটা কথা, আল্লাহর একটা নিয়ামতের সামান্য আলোচনা করলাম। শুধু এই নিয়ামতটা নিয়ে আলোচনা করলে সারা জীবন আলোচনা করে শেষ করা যাবে না। আমি শুধু অসংখ্য অগণিত আল্লাহর অগণিত নাজ নিয়ামতের একটা নিয়ামতের উল্লেখ করলাম। সেই নিয়ামতটা হলো আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানালেন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করলেন। এই একটা নিয়ামতের আলোচনা মাত্র করলাম। এমন নিয়ামত একটা দুইটা না, কতটা আল্লাহর কতটা নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে দিলেন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বান্দা আমি তোমাকে কতটা নিয়ামত দিলাম, তুমি তো চর্চা করো না, তুমি তো চিন্তা করো না, তুমি তো কল্পনা করো না, তুমি তো গণনা করো না। সারাদিন তো তুমি নেতাগিরি নিয়ে ব্যস্ত থাকো, তুমি তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকো, তুমি তো প্রভাব প্রতিপত্তি আর দাপট ক্ষমতা নিয়ে এইসব নিয়ে ব্যস্ত থাকো, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত থাকো, দোকানপাট নিয়ে ব্যস্ত থাকো, দল পার্টি নিয়ে ব্যস্ত থাকো, উষ্টি গোষ্ঠী নিয়ে ব্যস্ত থাকো, বাড়ি কেমনে বানাইবা, টাকা কেমনে জমাইবা, এইসব নিয়ে তো আমরা ব্যস্ত থাকি। আমার প্রভাব আর প্রতিপত্তিটা কিভাবে খাটাবো, কিভাবে দেখাবো, আমি যে প্রভাবশালী দাপটশালী, আমি যে ক্ষমতাশালী, এটা মানুষকে কিভাবে বুঝাবো। আমি তো সারাদিন এই গান্দা চিন্তায় ব্যস্ত বিভোর। আল্লাহ কত কত নিয়ামত আমাকে আল্লাহ ঢেলে দিয়ে রেখেছে, আল্লাহ কত নিয়ামত প্রতিটা ক্ষণে ক্ষণে আমরা ভোগ করতেছি, এই নিয়ে তো আমরা চিন্তা করি না, এই জন্য আমরা উপলব্ধি করতে পারি না। এই জন্য আল্লাহ সংক্ষেপে বলে দিয়েছেন, বান্দা আমি তোমাকে কতটা নিয়ামত দিলাম, তুমি একটু শুনো। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে কতটা নিয়ামত দিলাম, কত অসংখ্য গণিত নিয়ামত দিলাম, আমি বেসুমার নিয়ামত দিলাম, আমি কি পরিমাণ নিয়ামত দিলাম তুমি গণনা করে শেষ করতে পারবে না, হিসাব করে শেষ করতে পারবে না। একটা একটা করা গণবে, একটা একটা করা বর্ণনা করবে। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার নিয়ামত গুলি যদি গণনা করো আর হিসাব করো আর সুমার করো আর গণতে থাকো, তোমার জীবন ফুরাবে। এরপরেও আমার দেওয়া নিয়ামত গুলো শুধু গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ আমাকে সৃষ্টি সেরা মানুষ বানাইলেন। গোটা কোরআনে আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করলেন। আল্লাহ বলেন, ওয়াতুইন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, বান্দা আমি তিনের কসম খেয়ে বলি, আমি জৈতুনের কসম খেয়ে বলি, আমি তুর পাহাড়ের কসম খেয়ে বলি, আমি মক্কা নগরী নিরাপদ নগরী মক্কা শহরের কসম খেয়ে বলি, আমি চারবার আমি তোমার আল্লাহ, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রব, মানে আমি তোমার সব, আমি রব্বুল আলামিন, আমি তোমার বানানেওয়ালা, আমি তোমার খিলানেওয়ালা, আমি তোমার পিলানেওয়ালা, আমি তোমাকে বাঁচানেওয়ালা, আমি তোমাকে মারনেওয়ালা, আমি তোমাকে সুস্থ রাখনেওয়ালা, আমি তোমাকে অসুস্থ করে হাসপাতালে শোয়া রাখনেওয়ালা, আমি হাসপাতালের আইসিইউর ভিতর থেকে আমার পুত্রকে তোমাকে আবার সুস্থ করে বাড়িতে নিয়ে আসনেওয়ালা। হে বান্দা
বান্দা আমি তোমার সব করনে ওয়ালা, সব কুছ করনে ওয়ালা, আমি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার সব, আমি রব্বুল আলামিন, আমি আর রহমান, আমি আর রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, আমি আসমানের মালিক, জমিনের মালিক, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলেন আসমানে যত কিছু আছে সবকিছুর মালিক একমাত্র আমি, জমিনে যত কিছু আছে সবকিছুর মালিক একমাত্র আমি, আসমান জমিন এত দুবয়ের মাঝে যত কিছু আছে সবকিছুর মালিক একমাত্র আমি, সাত আসমানের উপরে যা আছে তার মালিক আমি, সাত জমিনের নিচে আমা তাহতা হুমা ওমা তাহতা সারা, সাত জমিনের নিচে কি আছে বান্দা তোমরা জানো না? সাত জমিনের নিচে যা আছে সবকিছুর মালিক আমি। আসমান জমিন সাতটা সাতটা, সাত আসমানকে সাত জমিনকে একসঙ্গে একটার সঙ্গে আরেকটাকে জোড়া লাগালো, একটাকে আরেকটার সাথে পর্দার মতো মিলালো, সাত আসমান সাত জমিন একটা আরেকটার পাশাপাশি করে মিলালো, যত বড় হতো এর চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ অসংখ্য গণিত গুণ বড় আরশে আজিম আমার আরশ। আল্লাহ বলেন ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম, আরশে আজিমের মালিক একমাত্র আমি, সবকিছুর মালিক আমি, তোমার মালিক আমি, তোমার মাতা পিতা পূর্বপুরুষের মালিক আমি, তোমার সন্তানাদির মালিক আমি, তোমার ধনের মালিক আমি, জনের মালিক আমি, তোমার কিডনির মালিক আমি, তোমার লাংসের মালিক আমি, তোমার লিভারের মালিক আমি, তোমার কিডনির মালিক আমি, তোমার দৃষ্টি শক্তির মালিক আমি, তোমার কানের মালিক আমি, তোমার হাতের মালিক আমি, তোমার যৌবনের মালিক আমি, তোমার জীবনের মালিক আমি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে বান্দা আমি তোমার জীবন বানাইলাম, আমি তোমার মরণ বানাইলাম, আমি তোমাকে দুনিয়া দিলাম, দুনিয়ায় পাঠাইলাম, আমি সবকিছুর একমাত্র মালিক আমি আল্লাহ। আমি তোমাকে কসম খেয়ে বলি আমার কথাটা আল্লাহ যেন বুঝতে চান। এ বান্দা বান্দি আমার কথাটা বিশ্বাস করবা, গুরুত্ব দিবা, আমলে নিবা, দিলে জায়গা দিবা। আমি তোমার আল্লাহ, আমি তোমার সব। তুমি সব ছেড়ে তুমি যত বড় ধনী হও না কেন, যত বড় বড় টাওয়ারের মালিক হও না কেন, আমি তো বলি হে টাওয়ারওয়ালা, হে বাড়িওয়ালা, হে হাজার কোটি টাকাওয়ালা, হে ক্ষমতাওয়ালা, এইসব বোকার প্রতারণায় বলে মিথ্যা কথা। আমি বাড়িওয়ালা না, আমি টাওয়ারওয়ালা না, আমি ক্ষমতাওয়ালা না, আমি হাজার হাজার কোটি টাকাওয়ালা না, আমরা কেন কিছুওয়ালা না। আসল কথা হলো হাজার কথার এক কথা হলো, লক্ষ কথার শেষ কথা হলো আমরা সবাই হলাম কবরওয়ালা। বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিবে, টাকাওয়ালা টাকা ফেলে দিবে, আরে মার্কেটওয়ালা মার্কেট ভুলে যাবে, মার্কেট ছেড়ে যাবে, ছেড়ে দেবে। বিশাল ক্ষমতাওয়ালা তিনবারের নেতৃত্বওয়ালা বেগম জিয়া আজ কবরে শুয়ে গিয়েছে, বোঝা গেল না আমরা কেউ ক্ষমতাওয়ালা না, টাকাওয়ালা না। টাকাওয়ালা হয়ে থাকলে টাকা নিয়ে কেন চিরদিন থাকি না, বাড়িওয়ালা হয়ে থাকলে বাড়ি নিয়ে কেন চিরদিন থাকি না, ক্ষমতাওয়ালা হয়ে থাকলে এত ক্ষমতা পাওয়ার পরেও, রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার পরেও আমি ক্ষমতা নিয়ে চিরদিন কেন থাকি না। বোঝা গেল টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, বাড়িওয়ালা, মার্কেটওয়ালা আমরা কেউ কিছুওয়ালা না, আমরা সবাই হলাম কবরওয়ালা। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ কয়েকদিনের জন্য পাঠাইছেন। আল্লাহ বলে দিয়েছেন বান্দা আমি তোমাকে বানাইলাম, আমি তোমার জীবন বানাইলাম, জীবন সৃষ্টি করলাম, আমি তোমার মরণ সৃষ্টি করলাম, আমি তোমার মরণ নির্ধারণ করে রাখলাম, টাইম নির্দিষ্ট করে রাখলাম, নির্ধারিত করে রাখলাম। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ের জন্য পাঠাইলাম, সময়টা যখন হয়ে যাবে তুমি জানো না কোন সময় হবে, কোন রাতে হবে, কোন দিনে হবে, কোন সকালে হবে, কোন দুপুরে হবে। তুমি বাজারে হয়ে যেতে পারে, তুমি খেত খামারে হয়ে যেতে পারে, চলে যাওয়ার টাইম তোমার হয়ে যেতে পারে। তুমি আকাশ পথে বিমান চালাচ্ছ, তুমি বিমানের পাইলট, তোমার প্লেন শুরু হয়ে যেতে পারে, সহকারী তোমার জায়গায় বসে যাবে, তুমি ছেড়ে দিবে পাইলটগিরি, তুমি ছেড়ে দিবে। আকাশে উড়ন্ত পথে তোমার টাইম হয়ে যেতে পারে, চলে আসবে। কয়েকদিন পূর্বে বিভিন্ন
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পাইলাম চট্টগ্রামে একদম টকবগে যুবক, 30-35 বছরের টকবগে যুবক সেলুনের চেয়ারে বসে বসে সেলুনওয়ালাকে দিয়ে মাথার চুল কাটতেছে। এমন সময় পেন শুরু হয়ে গিয়েছে, সেলুনের চেয়ারে বসা অবস্থায় কবরওয়ালা যুবক তার কবরের ডাকে চলে গিয়েছে। এই জন্য সবাই আমরা কবরওয়ালা, সব কিছুর মালিক আমাদের মালিক, আমাদের সম্পদের মালিক, আমাদের জীবনের মালিক, আমাদের সুস্থতার মালিক, আমার ধনের মালিক, আমার বোনের মালিক, আমার সব কিছুর মালিক। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে মেয়ে দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, আমি উভয় প্রকার নিয়ামত দেওয়ার মালিক, আমি আবার তোমাকে বন্ধা রাখার মালিক। আমি যাকে বন্ধা রাখবো সারা পৃথিবী মিলিয়েও তাকে সন্তানের মুখ দেখাইতে পারবে না। আমি যাকে মেয়ে দিব তাকে কেউ ছেলে দিতে পারবে না। আমি যাকে ছেলে দেব তাকে কেউ মেয়ে দিতে পারবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। এ বান্দা আমি যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি উভয় সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি বন্ধা রাখি। আল্লাহ বলেন ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। হে বান্দা বান্দি আমি যাকে ইচ্ছা করি সম্পদশালী বানায় দেই, অর্থনৈতিক সচ্ছলতার স্বাচ্ছন্দ্যতা দান করি। আমি যাকে ইচ্ছা করি অর্থনৈতিক অসচ্ছলতা দৈন্য দশা দান করি, গরিব বানায় রাখি। এটা শুধু পরীক্ষা করার জন্য কাউকে গরিব বানাই, কাউকে আমি গরিব বানাই। সব ধনী গরিবের আমার কাছে কোনো পার্থক্য নাই। আরে গরিব যেই কবরে আসবে ধনীও ওই কবরেই আসবে। আরে 1000 টাকার আরে কিচ্ছু নাই, পথের ভিখারি ফুটপাতে থাকে, আমতলিতে থাকে, জামতলিতে থাকে, স্টেশনের প্ল্যাটফর্মে মানবত জীবন যাপন করে, চালা গায়ে দিয়ে কোন রকম কনকনে শীতে হার কাপা শীতে হাতটা গুটিয়ে কোন রকম রাতটা কাটাই। দিনের বেলা ভিক্ষা করে করে স্কুলের বারান্দায়, মার্কেটের বারান্দায় দিন রাত কাটাই, ঘোরাফেরা করে দিন রাত কাটায়। ভাসমান তার জীবন ভাসমান, স্থায়ী কোনো ঠিকানা নাই। ওই মানুষটা যে কবরে যাবে সারা বাংলাদেশের নয় সারা পৃথিবীর 1 নম্বর ধনী, 100 জন ধনীর মধ্যে যে 1 নম্বর শ্রেষ্ঠ ধনী, ওই ধনীটাও ওই কবরে যাবে। গরিব যে হাসরে যাবে, ধনী ওই হাসরে যাবে। সব কিছুর মালিক আল্লাহ, আমাকে ধনী বানাইবার মালিক আল্লাহ, গরিব বানাইবার মালিক আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি শুধু পরীক্ষা করার জন্য ধনীকে ধনী বানাইলাম, আবার গরিবকেও আমি পরীক্ষা করার জন্য গরিব বানাইলাম। আমি কতগুলি বিধি নিষেধ দিয়ে দিলাম, আদেশ নিষেধ করে দিলাম। দুনিয়ার কয়েকটা দিনে ধনী থাকো তার গরিব থাকো, 5 তলার বাসিন্দা হও কিংবা গাছতলার বাসিন্দা হও, আমার আদেশগুলো মানবে আর আমার নিষেধগুলো ছাড়বে, তাহলে আখিরাতের অনন্ত জীবনে, আসল জীবনে আসল ঠিকানা, চির সুখের ঠিকানা, তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে কত কিছু না দিলাম, আমি তোমার কত কত নিয়ামত দিলাম, আমি 3-এর কসম খাইলাম আমি তোমার মালিক, আমি সব কিছুর মালিক। হে বান্দা আমি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, অন্তর্যামী। এটা কোরআনের আয়াতের তর্জমা শুনিলাম, ওয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমি সর্বশ্রোত, তোমার মুখের কথা যেমন শুনি, টুট জবান নেড়ে নেড়ে তুমি যেই কথা বলো আমি ওই কথা যেমন শুনি, তোমার মনে মনে যেই কথা বলো তুমি মুখ বুবার মতো বন্ধ করে তুমি মনে মনে কার বিরুদ্ধে কথা বলো, আমার বিরুদ্ধে কথা বলো, আমার কোন বান্দা বান্দির বিরুদ্ধে কথা বলো। ওরে বান্দা বান্দি আমাকে চিনো, আমি তোমার রব, আমি তোমার সব। দুনিয়ার মানুষ তুমি আওয়াজ করে কথা বললে দুনিয়ার মানুষ ওই তো শুনে, আমি তোমার মনের, আমি তোমার মুখের কথা জবানের কথা যেমন শুনি, আমি তোমার মনের ভিতরের কথাও তেমন শুনি। এ বান্দা আমি সর্বশ্রোতা, সামিউন বাসীরুন, আমি সর্বদ্রষ্টা। আরে রাতের অন্ধকারে তোমাকে কেউ দেখে না, আমি সব দেখি। তোমার ভিতরটাতে তুমিও দেখো না, আমি দেখি। তোমার পিছনটা তুমি দেখো না, আমি দেখি। আমাকে একটু চিনো, আমি সর্বশ্রোতা, আমি সর্বদ্রষ্টা, আমি অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর। আমি তোমার অন্তর কি আছে সেইগুলিও আমি জানি। ইয়ালামু সিররা ওয়া আখফা, না না শুধু অন্তর
হবে না। তোমার এখন তোমার মনে যেই কথাগুলো আসতেছে, আমার দেমাগে আসতেছে, আমার দিলের ভিতরে আসতেছে, আমার দেমাগে হাজির হইতেছে, অতঃপর আমার মুখ দিয়ে বের হইতেছে, মাউতে লাগতেছে, হরনে বাজতেছে, আমার শ্রোতাদের কানে যাইতেছে, তখন আমার শ্রোতা বুঝতে পারে আমার কথাটা। আমার আল্লাহ বলেন না না, তোমার মুখে উচ্চারণ করা লাগবে না, তোমার মনেও আসা লাগবে না। আগামীকাল এমন টাইমে তোমার মনে কোন কথা উদয় হবে রে বান্দা, তুমি নিজেও জানো না। আগামী 10 বছর বেঁচে থাকলে 10 বছর পরে এমন তারিখের এমন টাইমে মাগরিবের পরে 10 বছর পরে না 100 বছর পরে তোমার মনে কোন কথা উদয় হবে তুমি তো কিচ্ছুই জানো না। আল্লাহ বলেন না না, আমি তোমার আল্লাহ, আমি তোমার মতো না, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ হতে পারে না। 1000 বছর পরে তোমার মনে কোন কথা উদয় হবে আমি আল্লাহ ওই কথাটা পর্যন্ত জানি। এই কথার অর্থ হলো, এই কথার মর্ম হলো, আমাকে চিনো, আমাকে ভয় করো, আমার হুকুমের গুরুত্ব দাও। আমি যে নামাজের হুকুম দিলাম, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, ওয়াইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন আগে নামাজটা পড়ো, আমি তোমাকে একটা দুইটা নিয়ামত দিলাম না, তুমি সব রাখো, তোমার দুইটা কিডনি ভালো। তুমি চিন্তা করো, ডাক্তারের কাছে যাও, ডাক্তার যদি বলে তোমাকে ধমক দিয়ে বলে এতদিন দেরি করে কেন আসলে, সব শেষ করে আসলো, তোমার দুইটা কিডনি ওই ড্যামেজ হয়ে গিয়েছে। চিন্তা করো, আল্লাহ তোমাকে আমাকে 50টা বছর পর্যন্ত আমার দুইটা কিডনি ভালো রেখেছে, আমার চলাফেরা সচল রেখেছে, এটা আমার আল্লাহ কত বড় নিয়ামত। আমার লিভার 50 বছর পর্যন্ত ভালো রেখেছে, আমার কিডনি লাংস ভালো রেখেছে, আমার হাত ভালো রেখেছে। আজকে আমার এক ফুফাতো ভাই, বাবা তার বাবা দুনিয়ায় নাই, আমার ফুফা দুনিয়ায় নাই, আমার আপন ফুফু দুনিয়ায় নাই, আমার বয়সে অনেক কম। আমার ফুফাতো ভাইটা ফোন করে বলে, ভাই আগামী সব মঙ্গলবারে হাত ফাউন্ডেশন আমি যাব ওপেন হার্ট সার্জারি করতে, একদম গরিব, আমাকে বলেছে একটু সহযোগিতা করার জন্য। আমি তাকে বলে রেখেছিলাম আমার চেয়ে 10-15 বছরের ছোট হবে। আল্লাহর ফায়সালা তাকে ব্লক ধরা পড়েছে, ডাক্তার বলে দিয়েছে তাকে ওপেন হার্ট সার্জারি করা লাগবে। 30-35 বছরের যুবকের হাত ওপেন হার্ট সার্জারি করা লাগবে। আমার বয়স 49 বছর, 49 বছর পর্যন্ত আল্লাহ আমার হাত ভালো রেখেছে। ডাক্তার আমাকে এমন কথা বলে না, এটা আমার শক্তি দিয়া নয়, এটা আমার এলেম দিয়া নয়, এটা আমার আমল দিয়া নয়, এটা আমার যোগ্যতা দিয়া নয়, এটা আমার দল পার্টি দিয়া নয়, এটা আমার ছাত্র উস্তাদ দিয়া নয়, এটা আমার মাদ্রাসা দিয়া নয়, এটা সবটা শুধু আমার আল্লাহর অপার দয়া। আল্লাহ দয়ায়, আল্লাহর কৃপায়, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াসফিন ওয়াইদা আতিস্তু ফাহুয়া ইয়াসকিন। আমি যখন অসুস্থ হয় একমাত্র আল্লাহ আমাকে সুস্থ করতে পারে। আমি যখন তৃষ্ণার্ত হয় আমার আল্লাহ ছাড়া আমার তৃষ্ণা নিবারণের পানি, আমার গ্লাস ভরা এক মগ ভরা পানি আমি 1-2 টান দিয়া পান করে তৃষ্ণা নিবারণ করি। সারা পৃথিবীর বিজ্ঞানী মিলে, আমার মাতা পিতা ভাই বেড়াদর বন্ধু বান্ধব গোষ্ঠী গোষ্ঠী ভক্তবৃন্দ গুণগ্রাহী সারা দুনিয়া মিলে আমার তৃষ্ণা নিবারণের জন্য আমাকে এক ফোঁটা পানি বানিয়ে দিতে পারবে না। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ যেন বুঝাইতে চান বান্দা হারাম খাইও না, নামাজ ছাড়িও না, আমার নাফরমানি করিও না। আমি তোমাকে 1-2টা নিয়ামত দিলাম না, আমি তোমাকে আমার নিয়ামতে ডুবাইয়া রাখলাম, আমার নিয়ামতের সাগরে তোমাকে নিমজ্জিত রাখলাম। সত্য সাগর হইতো কালি, সত্য সাগর হইতো কালি, বিকরাজি আর কলম লিপ্ত যদি অনন্তকাল হইতো না তার গুণ ক্ষত। আরে 7 সাগরের পানিকে যদি কালি বানাও, দুনিয়ার বাস ডালপালাকে যদি কলম বানাও, আরব সাগরের পানি, ভারত সাগরের
সাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানাও, আর দুনিয়ার গাছ ডালপালাকে যদি কলম বানাও, এই কালি দিয়ে, এই কলম দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়ার কথা, আল্লাহর প্রশংসার কথা লিখতে থাকো। আরব সাগর শুকাবে, ভারত সাগর শুকাবে, আটলান্টিক সাগর শুকাবে, বঙ্গোপসাগর শুকাবে, तमाम পৃথিবীর সমস্ত পানি কালি হিসাবে শেষ হবে। তোমার জীবনের পরে জীবন শেষ হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসার কথা লিখে লিখে তুমি শেষ করতে পারবা না। আরে কার জমিনে হাঁটো আর নামাজ, কার জমিনে হেঁটে হেঁটে নামাজটা ছাড়ো, হারাম খাও। আল্লাহ তোমার রুজিকে জিম্মাদারি নিলে তুমি কেন হারাম খাইবা, হারাম কেন জমাইবা? আল্লাহ যেন বলেন, বান্দা তুমি তো আমার রাজ্যের শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। আমি তিনের কসম খাইলাম, আমি জৈতুনের কসম খাইলাম, আমি তুর পাহাড়ের কসম খাইলাম, আমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম খাইলাম। খেয়ে খেয়ে বললাম, আমি চারবার চারটা জিনিসের শপথ করে বললাম, ওরে মানুষ, আমি তোমাকে আমার তামাম মাহলুকাতের মাঝে আমি সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত করে বানাইলাম। আল্লাহ কি বলছেন? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি কসম খেয়ে খেয়ে বলি, আমার কথাটা মানিও, আমার কথাটা বিশ্বাস করিও, আমার কথাটা তুমি দিলে জায়গা দিও। আমি তোমাকে চারবার কসম খেয়ে বললাম, মানুষের আমি আমার তামাম মাখলুকাতের মাঝে আমি তোমাকে সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত করে বানাইলাম। শুধু মানুষই না, আমাকে, আমাদেরকে আখিরি জমানার মানুষ যারা, আমাদেরকে কত বড় নিয়ামত দিলেন। আমাকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাইলেন না, ঈসা নবীর উম্মত বানাইলেন না, ইব্রাহিম নবীর উম্মত বানাইলেন না, নূহ নবীর উম্মত বানাইলেন না। হাজার বছর যেই উম্মতের পিছনে আল্লাহ এত বড় ঐতিহাসিক পয়গম্বর 950 বছর দাওয়াত দিল, নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ আমাকে নূহ নবীর ওই নাফরমান উম্মত বানান নাই। আল্লাহ তার দয়ায় আগে আগে না পাঠাইয়া পৃথিবীর ইতিহাসে, এই পৃথিবীর শেষ জমানায় আল্লাহ তার কুদরতে, আল্লাহ তার দয়া দিয়ে পাঠাইয়া আল্লাহ আমাকে সমস্ত নবীদের ইমাম, সকল নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, যার ভূয়সী প্রশংসা করে করে কুরআনের বহু আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহ আমার নবীর ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের জন্য না, শুধু জিনের জন্য না, শুধু ফেরেশতার জন্য না, শুধু পক্ষীকুলের জন্য না, শুধু মৎস্যপালের জন্য না, শুধু জীবজন্তুর জন্য না। আল্লাহ বলেন, না না, আমার জগতের তামাম মাখলুকাতের জন্য হে আমার আখিরি নবী, আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করলাম। আমার নবী রহমাতুল লিল আলামিন। আমাদের নবীর টাইটেল দুনিয়ার কোন মানুষ দেওয়া লাগবে না, আমাদের নবীর টাইটেল স্বয়ং আল্লাহ দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর আরেকটা টাইটেল, অনেক বড় টাইটেল, আল্লাহ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। হে আমার হাবিব, আপনাকে আমি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে এই পৃথিবীতে প্রেরণ করলাম। মুসা আলাইহিস সালাম জমানায় মুসা আলাইহিস সালাম কত বড় ইতিহাসের নবী, ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পয়গম্বর, কত ইতিহাস, কুরআনের কত সূরায়, কত পারায়, কত পৃষ্ঠায় ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, আদম নবীর ইতিহাস, হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা, কত নবীর কত ঘটনা। না না, যত নবীর যত ঘটনা, সব নবীর সব ঘটনা, সব ইজ্জত, সব সম্মান,
সব মর্যাদা, সব গুণাগুণ যদি রাখা হয় এক পাল্লায়, সমস্ত নবী মর্যাদা যদি রাখা হয় এক পাল্লায়, আমাদের নবীর মর্যাদা যদি রাখা হয় আরেক পাল্লায়, সমস্ত পয়গম্বরের মর্যাদার পাল্লা থেকে আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদার পাল্লা অনেক ভারী হবে। আল্লাহ আমাদেরকে এত বড় নবীর সৌভাগ্যবান উম্মত বানিয়েছেন। আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন, কুতুম খায়রা হে আমার আখির নবীর উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমরা একটু নিজেদেরকে চিনো, নামাজটা পড়ো, নবীর সুন্নত শক্ত করে ধরো, নবীর আদর্শটা রক্ষা করো, আরে নবীর মান মর্যাদা রক্ষা করো, নবীর শান শৌকত বর্ণনা করো, নবীকে চিনো। আরে তুমি তোমাকে চিনো, কত বড় নবীর উম্মত, তুমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্য তুমি উম্মতের সম্রাট। তোমার নবী ছিলেন সকল নবীদের সম্রাট, সুতরাং তোমরা হলে সকল নবীর উম্মতের সম্রাট। কুনতুম খায়রা উম্মাহ, এ আখির নবীর উম্মত, তোমাদের নবী যেহেতু সকল নবীদের শ্রেষ্ঠ, এই জন্য তোমরা সকল উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। কত বড় নিয়ামত আল্লাহ, কত বড় নিয়ামত। আল্লাহ খাতামুন নবিয়্যিনের উম্মত বানিয়েছেন। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সকল নবীদের শেষ। আমার নবীকে আল্লাহ আমাদের নবী আদম আলাইহিস সালামের আগেও নবী, সমস্ত পয়গম্বরের আগেও নবী, পরেও নবী, সর্বদা নবী। আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে মাত্র শেষে পাঠিয়েছেন, পরে পাঠিয়েছেন। তবে মর্যাদায় সবার আগে, সবার ঊর্ধ্বে। যদিও এসেছেন পৃথিবীতে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায় সবার পরে, মর্যাদা সবার ঊর্ধ্বে। আদম নবী থেকে, পিতা থেকেও মর্যাদা বেশি। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, 1000 বছরের চেয়ে বেশি বয়স পেয়েছেন, 1000 বছরের চেয়ে বেশি বয়স পেয়েছেন যেই নবী। আমাদের নবী দুনিয়াতে মাত্র 63 বছরের হায়াত পেয়েছেন। 63 বছরের হায়াতের নবী 1000 বছরের হায়াতের নবীর চেয়ে অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন নবী। মূসা আলাইহিস সালাম যেই জমানায় নবী, পরিষ্কার দলিল, মূসা আলাইহিস সালাম যেই যুগে নবী, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও মূসা, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া বারেলাহি, ফেরাউনের কাছে আমি দাওয়াত নিয়ে যাব। তার সাথে তো আমার একটা ঘটনা আছে, সেই ঘটনার জের ধরে আমাকে নিয়ে আবার আক্রমণ করে, আমার কথা নিয়ে লঙ্ঘন করে, আমার সাথে নিয়ে কোনো বেয়াদবি করে। আমার তো ভয় লাগে। আমাকে একজন সহকারী দান করো, আরেকজন আমাকে সহকারী দান করো, সহযোগী দান করো। আল্লাহ মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলে, হে মূসা, যাও যাও, তোমার আবেদনের প্রেক্ষিতে আমি তোমার ভাই হারুনকে নবী বানাইয়া দিলাম। বোঝা গেল একই জমানায়, এক এলাকায়, এক সম্প্রদায়ের জন্য হযরত মূসা আলাইহিস সালামের সাথে আরেকজন আল্লাহ নবী বানাইয়া দিলেন। মূসা আলাইহিস সালাম যেন একা হইল না, আরেকজন নবী বানাইয়া দিলেন। মূসা আলাইহিস সালাম সেই জমানায় নবী, ওই জমানায় আরেকটা এলাকার জন্য, মাদায়েন নামক এলাকা, ওই এলাকার জন্য হযরত শুআয়ব আলাইহিস সালাম হলেন নবী, মূসা আলাইহিস সালামের শ্বশুর। তাহলে আমরা ইতিহাসে পাই, এক যুগে, এক জমানায় শুআয়ব আলাইহিস সালাম শ্বশুর, তিনিও নবী, মূসা আলাইহিস সালাম জামাই, তিনিও নবী। আবার মূসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালামও নবী। এক জমানায় কাছাকাছি এলাকার 3 জন নবী, 3 জন পয়গম্বর, একজন দিয়া যেন যথেষ্ট হয় না। আমাদের নবীকে আল্লাহ যে সময় থেকে নবী বানিয়ে এই পৃথিবীতে আবির্ভূত করেছেন, গোটা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত গোটা পৃথিবীর জন্য, আর কোন অঞ্চলের জন্য, কোন সম্প্রদায়ের জন্য আর কোন নবীর প্রয়োজন নাই, আর কোন কালের জন্য নতুন কোন নবীর প্রয়োজন নাই। কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর, কত বছর বাকি আছে আল্লাহ ছাড়া আর কারো জানা নাই। হাজার না, লাখ বছর যদি বাকি থাকে, আমাদের নবীর নবুয়ত চলবে। আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিলে আমাদের নবীর নবুয়তের চেরাগ, নবুয়তের বাতি প্রকাশ সারা পৃথিবীকে আলোকিত করবে। কিয়ামত পর্যন্তের জন্য হাজার হাজার বছরের জন্য যথেষ্ট হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে এত বড় নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ এভাবে কয়টা নেয়ামতের কথা আমরা আলোচনা করব। অসংখ্য গণিত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এবার দিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে কিছু আদেশ দিয়েছেন। বান্দা, এক নাম্বার আদেশ, ঈমান আনবা, শিরিক করবা না, শিরিক গুনাহ করবা না। আমি আগে বাগি জানায় রাখলাম রে বান্দা, শিরিক করে আমার কাছে আইবা, শিরিকের গুনাহ লয়ে আমার কাছে আইবা, মাপ পাইবা না। 1000 বছর জাহান্নামে জ্বলবা, এরপরে মাপ পাইবা না। লক্ষ বছর জাহান্নামে জ্বলবা, এরপরে মাপ পাইবা না। কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবা, তুমি মাপ পাইবা না। শিরিক গুনাহ যদি করো আর তওবা ছাড়া যদি আমার কাছে চলে আসো, কোটি কোটি বছর না, অনন্ত সীমকাল জাহান্নামে জ্বলবা, কখনো জাহান্নাম থেকে মুক্তি পাইবা না। তোমার জন্য জাহান্নামকে অবধারিত আর ওয়াজিব করে দেওয়া হবে, আর তোমার উপর আল্লাহর জান্নাতকে হারাম ঘোষণা করে দেওয়া হবে। এই জন্য এক নাম্বার নির্দেশ, কুফরি করবা না, শিরিক করবা না, শিরিক গুনাহ করবা না। শিরিক, কুফর আর শিরিক যদি করো, নাজাত মিলবে না, নাজাত পাইবে না। 2 নাম্বার, বেদাত করবা না, তাহলে হেদায়েত পাইবা না। বেদাত ছাড়বা, সুন্নতের অনুসরণ করবা, কুফর শিরিক ছাড়বা, আর ঈমান আনবা। আর 3 নাম্বার কথা হলো, যাবতীয় হারাম ছাড়বা, তাহলে দুনিয়াতেও আরাম পাইবা, কবরেও আরাম পাইবা। মত কবরের পরে বাকি জীবন অনন্ত সীমকাল তুমি জান্নাতের নাজ নিয়ামতের আরাম পাইবা। এক নম্বর, তুমি কুফরি ছাড়বা, শিরিক ছাড়বা, কুফরি করবা না, শিরিক করবা না, ঈমান আনবা। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন যদি ঈমান আনো, ঈমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও, কাদ আফলাহা, তাহলে নিশ্চয়ই তুমি সাফল্যমণ্ডিত হইবা। যেন তুমি এখনোই সফল কাম হয়ে গিয়েছো, ঈমান এনেছো, তাহলে তুমি সাফল্যমণ্ডিত হয়েছো। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ঈমান অতঃপর তোমার 2 নম্বরের দায়িত্ব হলো, আমি তোমাকে এত নিয়ামত দিলাম, আমি 2 নম্বর দায়িত্ব দিলাম, নেক আমল করবা। নেক আমলের সবচেয়ে বড় নেক আমল হলো খুশুর সাথে একমত 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করবা। নামাজ সবচেয়ে বড় নেক আমল। ও ভাই, আমাদের আসল সম্বল ঈমান, আসল সম্বল আমলে সালেহ। 2 সম্বল, আসল সম্বল ঈমান আর আমলে সালেহ। আমাদের সবার জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, সুখী দুঃখী সবার জন্য, আলেম না সবার জন্য, শিক্ষিত আমি মূর্খ, আমার ভাইয়েরা শ্রোতারা শিক্ষিত, শিক্ষিত মূর্খ সবার জন্য আসল সম্বল হলো ঈমান, আর আসল সম্বল হলো আমলে সালেহ। এই 2টা সম্বল হলো আসল সম্বল। সেই আমলে সালেহ, দ্বিতীয় সম্বল হলো আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে সবচেয়ে বড় সম্বল হলো 5 ওয়াক্ত নামাজ, সর্বাধিক গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, প্রখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, সাহাবীগণের মধ্যে 16 লক্ষ সাহাবীর মধ্যে হাতে গোনা যে কয়েকজন সবচেয়ে বড় শীর্ষমানের বড় আলেম সাহাবী, তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল ফুকাহা ফিস সাহাবা বলা হতো। সাহাবীদের মাঝে সবচেয়ে ফিকহ শাস্ত্রের বড় একজন পণ্ডিত, ফিকহ শাস্ত্রবিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদেরকে অনেক আমল দিয়েছেন, অসংখ্য গণিত আমল দিয়েছেন, সব নেক আমলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর পছন্দনীয় নেক আমল কোনটা? আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আসন্ন আমি সকল ঈমানদার মুসলমানকে মেসেজটা দিয়ে দিতে চাই, আমি জানিয়ে দিতে চাই, আল্লাহ আমাদেরকে যত নেক আমল দিয়েছেন, আল্লাহর দয়ায় যত নেক আমল দিয়েছেন, তোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ও বান্দা বান্দি, আমার প্রিয় উম্মত, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে, যথা নিয়মে, যথাযথভাবে টাইম মতো আদায় করবে। এই 5 ওয়াক্ত নামাজ, আসসালাতু লিওয়াক্তিহা,
টাইম মতো সময় মতো মাগরিবে নামাজ মাগরিবে, আরে ফজরে নামাজ ফজরের টাইমে, এশা জোহর আসর মাগরিব পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতো পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ টাইম যদি পড়ো, আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজটা আগে সারো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন আগে নামাজটা সারো, আগে নামাজ খানি পড়ো, সুন্দর করে ওযুটা করো। এটা আরেক আয়াতে বলছেন ওয়াইদা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। নামাজের ইচ্ছা যখন করো তাহলে ঠান্ডাকে ভয় করো না, এক মিনিটের ঠান্ডা একটু সহ্য করে নাও, সুন্দর করে ওযুটা করো, ভালো করে যদি ওযু করো, কষ্ট লাগলেও যদি কষ্টটা এক মিনিটের কষ্ট, 1.5 মিনিটের কষ্ট স্বীকার করে ওযু করো, আল্লাহর নবী বলেন অসংখ্য পুরস্কার পাইবা। তোর মধ্যে বড় বড় 2টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার হলো তোমার জীবনের গুনাহগুলো মাপ পাওয়া যাইবা। 2 নম্বর পুরস্কার হলো সবাই তো মর্যাদা চাও, শুধু দুনিয়ার মর্যাদাই না, আল্লাহর নবী বলেন আখিরাতের অনন্ত সীম জীবনে তুমি অসংখ্য উচ্চ মর্যাদার মালিক হয়ে যাইবা। লম্বা হাদিস, সময় আমার হাতে কম, এই জন্য হাদিসের তরজমা করে করে সময়টা শেষ হয়ে যাইতে আছে। আলা আদুল্লুকুম আলা আমাল, সাহাবীদেরকে লক্ষ্য করে প্রত্যক্ষভাবে, যদিও সাহাবীদেরকে পরোক্ষভাবে আমরা তো ছিলাম না নবীর যুগে, আমরা তো 1500 বছরের আগে, আমরা তো মক্কা মদিনায় নবীর সামনে ছিলাম না, আমরা তো 1500 বছর পরে দুনিয়াতে এসেছি, আমাদের পরে আরো কতজন আসবে, আমরা তো অন্ধকার কবরে অচিরেই চলে যাব। আল্লাহর নবী প্রত্যক্ষভাবে যদিও সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, পরোক্ষভাবে আমাদেরকেও বলেছেন, আমাদের পরবর্তী কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে বলে লক্ষ্য করে ডেকে বলেছেন আলা আদুল্লুকুম আলা আমাল, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমল বলবো যে আমলগুলো তোমরা করবে অসংখ্য সুবিধা পাবে, অসংখ্য উপকারিতা পাবে, অসংখ্য ফজিলত পাবে, তোর মধ্যে বড় বড় 2টা ফজিলত পাবে, এর চেয়ে বড় ফজিলত আর কিছু হতে পারে না, এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে না। আরে টাকা দিয়ে কি করবে, টাওয়ার দিয়ে কি করবে, টাওয়ার ফেলে তুই অন্ধকার কবরে চলে যাবে, গুনাহগুলো যদি মাফ না পাও, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে অন্ধকার কবরে গেলে তোমার লাভ হবে না। আল্লাহ কোরআন খুলে দেখো, আল্লাহ জানিয়ে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। আল্লাহ বলেন ওই দিবসকে ভুলিও না যেই দিবসে মাল, তোমার মালের পাহাড়, তোমার অর্থ পরিস্থিতি দুনিয়াতে থাকলেও ওই দিবসে তোমার সম্পদের পার তোমার 2 আনার উপকারে আসবে না। সুতরাং তোমার জন্য দরকার মাগফিরাত, তোমার জন্য দরকার রহমত, এই 2টা নিয়ামত আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, এটা তোমার সবচেয়ে বড় প্রয়োজন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমরা তার সন্তান, আমাদেরকে পিতা শিখায়া গেছেন, আল্লাহর কাছে কাঁদছেন, আর আমাদেরকে জানায় গেছেন হে আমার সন্তানেরা, আমি কান্না গেলাম, কান্না করে গেলাম, তোমরাও কান্না করিও, চিন্তা করিও।